শুধু গৌর ভক্তবৃন্দ, আপনাদের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমি এবং আমার এই দুইটা শব্দ কখনো উচ্চারণ করতে নেই। প্রথমেই ক্ষমায় চেয়ে নিচ্ছি যদি আমি ভুলবশত আমি এবং আমার এই দুইটা শব্দ উচ্চারণ করে ফেলি, ক্ষমা করে দিবেন। আলোচনার স্বার্থে যদি কখনো আমি এবং আমার এই দুইটা শব্দ উচ্চারণ করে ফেলি, আপনারা এই অধমকে ক্ষমা করে দেবেন। এই দুইটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ছাড়া আর কারণেই, কারণ এই দুইটা শব্দের মধ্যেই অহংবোধ আছে, যে এই অহংকারটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, কেউ গ্রহণ করতে রাজি না। ভগবান শ্রীকৃষ্ণ এই অহংবোধটাকে সবচেয়ে বড় ঘৃণা করে। দুই, আগামীকালকে গুরু পূজা, গুরুদেব এসছেন। আমার দুর্ভাগ্য যে আমি সুজিতদার বাসায় ছিলাম, কিন্তু গুরুদেবের সাথে সাক্ষাৎ হয়নি। আমাদের গুরুদেবের বাড়ি, যেই গুরুদেবের শিষ্য স্রষ্টার এই সৃষ্টি, উনি কাদুটি গ্রামের রামকৃষ্ণ ধামের গুরুদেব। আমার গুরুদেবও দেহ রেখেছেন 9-10 বছর আগে। তখন ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন। তো কাজে আমি গুরুদেব দেখলেই আমার গুরুদেব, আপনার গুরুদেব, এই শব্দগুলিতে আমি বিশ্বাস করি না। গুরুদেব মানেই গুরুদেব, কেমন? এবং গুরুদেবকে প্রণাম করেই সব কাজ শুরু করতে হয়। গীতা পাঠ শুরু করার আগে কিছু কর্ম করতে হয়, যে কর্মগুলিতে কিছু আয়োজনের প্রয়োজন হয়। আমি এখানের যিনি ব্রাহ্মণদেব আছে ওনাকেও প্রণাম করে ওনাকে একটু অনুরোধ করেছিলাম যে একটু করেন, কয় যেন আপনি করেন। আচ্ছা যাক, আমরা আগামীতে যখন আমরা আলোচনা যদি সুযোগ গোবিন্দে দেয়, তখন এই আয়োজন করে পূর্ব এবং উত্তরমুখী হয়ে গীতা পাঠ আরম্ভ করব। 3, যে আমরা অনেক সময় গুরুদেবকে গোস্বামী বলি অথবা গোসাই বলি না? আপনারা বলেন তো? অবশ্য আপনার আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। গুরুদেবকে গোস্বামী বলি অথবা গোসাই বলি। দুইটা শব্দের অর্থই প্রভু, দুইটা শব্দের অর্থই প্রভু। এবং গুরু হলেন ধর্ম উপদেষ্টা, ধর্ম সম্বন্ধে উপদেশ দিবেন। তাহলে গুরু কি করবেন? তিনি ধর্ম উপদেষ্টা, ধর্ম সম্পর্কে উপদেশ দিবেন। এবং গুরুদেবের আশীর্বাদ ছাড়া এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। গৌর ভক্তবৃন্দ, আপনাদেরকে প্রণাম জানিয়ে কথা বলা হচ্ছে। যদি প্রয়োজনে কথা বুঝতে অসুবিধা হয়, দয়া করে হাত উঠিয়ে বলবেন। গোবিন্দের কৃপা থাকলে, আপনাদের চরণধুলি যদি মাথায় থাকে, ব্যাস আসনে বসে আপনাদের সাথে কথা বলতে পারলে স্বাচ্ছন্দ্য বোধ করব। এই বৃষ্টির মধ্যে আপনারা এসছেন, আয়োজন করেছেন। এসে আমি যখন ঢুকছিলাম তখনই তুলসী বন্দনা শুনলাম, গুরু বন্দনা শুনলাম, সত্যি ভালো লেগেছে। ঢাকা শহরে থেকে এমনই দুর্ভাগ্য যে তা কখনো শুনতে পাই না। আপনাদের এখানে আসলে, বিশেষ করে এই মাধবদী আসলে, এই গুরু ভক্তদের